পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল 50 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। তাহলে আমাদের পিতার বর্তমান বয়স কত সেটা নির্ণয় করতে হবে। দেখো ফ্রেন্ডস, অঙ্কটা আমরা কত সহজেই সমাধান করে ফেলতে পারি। এখানে আমাদের রয়েছে পিতার বর্তমান বয়স কত, এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা পিতার বর্তমান বয়সটা যদি x ধরে নিই এবং তার সাপেক্ষে যদি একটা শর্ত তৈরি করে ফেলি অঙ্কে যা যা বলেছে তার উপর ভিত্তি করে, এবং তারপর যদি আমরা সমাধান করি, তাহলে নিশ্চয়ই আমরা x এর মান খুবই সহজে নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখে নেব কি? তাহলে আমরা প্রথমে লিখে নেব, ধরি পিতার বর্তমান বয়স x বছর, এটা আমরা প্রথমে ধরে নিলাম। এবার কি করব? এবার আমরা প্রথম যে শর্তটা দিয়েছে অর্থাৎ পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 50 বছর। তার মানে পিতা এবং পুত্রের বয়স যোগ করলে হবে কত? 50। কিন্তু আমরা পিতার বর্তমান বয়স x ধরে নিয়েছি, তাহলে পুত্রের বয়স কত হবে? নিশ্চয় 50 মাইনাস x হবে, কারণ পিতা পুত্রের বয়সের যোগফল 50 বছর। তাহলে আমরা কি লিখব? অতএব পুত্রের বর্তমান বয়স হবে 50 মাইনাস x বছর। তাহলে খুব সহজেই আমরা x দিয়ে পিতা এবং পুত্রের বর্তমান যে বয়স সেটা আমরা লিখে ফেললাম। এবার আমরা প্রশ্নের দ্বিতীয় শর্তটা খেয়াল করব। কি বলেছে না, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। অর্থাৎ 5 বছর আগে পিতার বয়সও 5 বছর কম থাকবে এবং পুত্রের বয়সও 5 বছর কম ছিল। তাহলে ওই শর্তের সাহায্যে আমরা বলতে পারবো পিতার 5 বছর আগে বয়স ছিল x মাইনাস 5 এবং পুত্রের 5 বছর আগে বয়স ছিল 50 মাইনাস x, তো ছিলই, তার থেকে 5 বিয়োগ হবে। এবং সেক্ষেত্রে আমাদের প্রশ্নে যেটা বলে দিয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব প্রশ্নানুযায়ী, অর্থাৎ প্রশ্ন যেরকম বলেছে সেরকম। কি লিখব না, পিতার বর্তমান বয়স কত ছিল? x ছিল। 5 বছর আগে কত হবে? x মাইনাস 5 হবে, ইজ ইকুয়াল টু কি হবে? 7 গুণ হবে। 7 গুণ, এই যে বলেছে 7 গুণ, তাহলে 7 ইন্টু লিখে নিলাম। এবার আমরা 5 বছর আগে পুত্রের বয়স যা ছিল সেইটা এখানে লিখব। সেটা কত হবে? বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 50 মাইনাস x, তার থেকে 5 আমরা বাদ দিয়ে দেব। 5 বছর আগে পুত্রের বয়স। এবার আমরা যদি এই সমীকরণটা অর্থাৎ এই শর্তটা যদি আমরা সমাধান করে ফেলি, তাহলে x এর মান নিশ্চয়ই আমরা খুঁজে পাবো। তাহলে আমরা পরের লাইনে কি লিখব? একটা বাদ দিয়ে নেব, x মাইনাস 5 লিখব সমান 7 ইন্টু 50 থেকে 5 বাদ দিলে কত হয়? 45 হয়, বিয়োগ x। তারপর লাইনে কি করব? তারপর লাইনে করব x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 7 আর 45 গুণ করে হয় 315 বিয়োগ 7x। তারপর লাইনে আমরা লিখব x, 7x টা বাদিকে এলে প্লাস 7x হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 315 মাইনাস 5 টা ডান দিকে গেলে প্লাস 5। তাহলে আমরা কি করব এবার? অতএব আমরা কি লিখব? x আর 7x কত হলো? 8x হলো, ইজ ইকুয়াল টু 315 আর 5, তাহলে কত হলো? 320। তাহলে আমরা ডান সাইডে একটু দাগ দিয়ে নিলাম, বাদবাকি অংশটা আমরা এখানে করব। তাহলে পরের লাইনে কি লিখব? x ইকুয়াল টু লিখব 320 ডিভাইডেড বাই 8 ছিল x এর সঙ্গে, বাই 8। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে x এর মান হবে কত? 40, কারণ 40 ইন্টু 8 সমান 320। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কিন্তু প্রথমেই বলা ছিল
পিতার বর্তমান বয়স এক্স বছর, তাহলে এক্স এর মানে আমরা কত পেলাম? 40 পেলাম। তাহলে আমাদের প্রশ্নে যেটা দরকার ছিল, আমাদের পিতার বর্তমান বয়স কত যেটা নির্ণয় করতে বলেছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। এই ধরনের অঙ্ক এই চ্যানেলে ক্রমশ আপলোড হতে থাকবে। তোমরা এই চ্যানেলের সমস্ত ম্যাথমেটিক্যাল ভিডিওগুলো দেখবে, তাহলে গণিত সম্পর্কে তোমাদের আগ্রহ নিশ্চয়ই তৈরি হবে। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাথমেটিক্যাল ভিডিওতে।